টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় 500 বছরের একটি বাড়ি। টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রায় 500 বছরের প্রাচীন একটি বাড়ি। বর্ধমান শহরের 15 নম্বর ওয়ার্ডের অগ্রদূত ক্লাবের পাশে থাকা এই পুরনো বাড়িতে বর্তমানে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পুরনো চুন সুরকি তৈরি বাড়ির চারপাশে গজিয়েছে বড় বড় গাছপালা। চাঙর খসে পড়েছে বাড়ির চারিপাশের দেওয়ালের। বাড়িটির একাধিক মালিকানাদের মধ্যে মনোমালিন্য থাকার ফলে বাড়ির সংস্কার করা সম্ভব হয়ে ওঠেনি। ফলে আরও দুর্দশা দেখা দেয় পুরনো এই বাড়িটিতে। প্রত্যক্ষদর্শীরা বলেন, টানা কয়েকদিনের বৃষ্টির জেরে ভেঙে পড়ে এই পুরনো বাড়িটি। এই বাড়িতে লোকজন বসবাস করেন। এই বাড়িটিতে 4 জন শ্রমিক আছে। তাদের মধ্যে ঠিকঠাক বনিবনা না থাকায় বাড়ি ঠিকঠাক সংস্কার হতো না। এই বাড়িতে সকলে বসবাস করত। তবে বাড়িটি যে অংশটি ভেঙে পড়েছে সেই অংশের লোকজনেরা দিন কয়েক আগে অন্যত্র বেড়াতে গিয়েছেন, আর এরই মধ্যে এই অবস্থা। অন্যদিকে ভেঙে পড়া বাড়ির অন্য 2 শরিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির জেরে এই বাড়ির কিছু অংশ ভেঙে যাচ্ছে। অন্যদিকে এই বাড়ির মালিকানা রয়েছে 4 জন, তাই তারা সকলে যতক্ষণ না একত্রিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই বাড়ির মেরামত কাজ করা সম্ভব নয়। তবে পুরনো বাড়ির অন্য শরিকরা অন্যত্র ভাড়া বাড়ি নিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। এসে শুনছি যে আমার ছেলে এমনি ফোন করেছে যে মা দেখো গা ওই ঘরে বাড়ি ভেঙে পড়ে আছে, তুমি যে ঘরে সব তোমরা থাকো। যে ঘরটা ভেঙে গেছে আপনারা শুতেন? হ্যাঁ, আমরা দুজনে স্বামী স্ত্রীতে থাকতাম। কে ফোন করে জানালো আপনাকে? আমাকে ছেলে ফোন করে জানালো। দিয়ে এসে এখন তারপরে এসে দেখছি এরকম পড়ে, কেউ তো আসেনি, যারা সব ভাগ আছে তারা একবার দেখতেও আসেনি। তারা যে একবার দেখে আসি যে বাড়িটা ভেঙে গেছে, তারা মানুষগুলো কি হলো গেল যতই হোক এরা তো ছিল ঘরে, তো সকলকে বুঝতে পারবে না, শুনতে পারবে না, এরা পাশে রয়েছে, সবাই শুনতে পাচ্ছে, সবাই বলছে ওই বাড়ির বউরা। হ্যাঁ, কতজন মালিকানা আছে? 4 জন ভাগের অংশীদার আছে, 4 জন। একই ভাই নাকি? একই, আমার শ্বশুরা একই 4 ভাগ। তাদের ছেলেপুলে আছে অনেক, সেই ছেলেপুলে তারা শুনেছে তবুও দেখতে আসেনি। দীর্ঘ এতদিনের প্রাচীন বাড়ি, কোনো রকম আগে থেকে তো মেরামত কোনো কিছু হয়নি? না, মেরামত করতে চাইছে না ওরা, নিজেরা বাড়ি করে নিয়েছে, যে করতে চাইছে না। ওরা বলছে যা হয় হোক। আমার যে বাড়ি যখন ভেঙে পড়ে যাবে তখন দায়িত্ব নেবে তো। আজ যদি মানুষগুলো মরে যেত তো কি অবস্থা হতো বলুন। সকাল 8:45 এরকম সময় আমি ছাদে যাই, দেখি একটা আওয়াজ হওয়ার পর আমি পাশের দিকে তাকিয়ে দেখি, তখন একজন ওপরে ছাদের মধ্যে ছিল, ও কিছু কাজকর্ম করছিল ছাদে। হঠাৎ করেই দেখছি যে হুড়মুড়িয়ে সব ভেঙে পড়লো। আর অনেক দিন থেকেই ওটা ভগ্নপ্রায় অবস্থায় ছিল। অনেকবারই বলা হয়েছিল এটা মানে ঠিকঠাক করার জন্য, তো ওনারা কোনো রকম কেয়ার কিছু করেননি বা দেখেননি। আমরা তো খুবই আতঙ্কে আছি, বাকি পোর্শনটা পড়ে আবার আমাদের বাড়ির ওপর পড়লে আবার আমাদের তো অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি আমার ঘরের কাছে ভেঙে, আমার মেয়ে ঘুমাচ্ছিল ওখানে, তো গায়ের ওপর কাঁচ পড়ে গেছে। তারপরে অনেক রকম সমস্যার মধ্যেই তো আমরা পড়ছি। এরকম ট্যাঙ্কির জল, পাইপ টাইপ সবই ভেঙে গেছে। আমাদের বাড়ির এতগুলো মেম্বার সবাই জলের জন্য মানে কোনো কাজ করতে পারছি না, কিছু করতে পারছি না। আমরা অনেক রকমই প্রবলেমে পড়ে আছি। কত বছর পুরো এই বাড়ি? ও বলতে তো ঠিক না, কয়েকশো বছর তো হবেই। অনেক পুরনো বাড়ি, এটা 150 বছর পুরনো তো হবেই। এরকম বিষয় ঘটলো যে আপনাদের বাড়ির ভেতরে পুরো ভেঙে চুরে ঢুকে গেছে, কোনো রকম বিপদ করতে পারতো তো? এর আগে কি সতর্ক করেছিলেন? অনেকবারই বলা হয়েছে এটা ব্যবস্থা নেওয়ার জন্য, তো ওরা তো কোনো রকম কিছু ব্যবস্থা নেয়নি এখনো অবধি। দেখা যাচ্ছে যেই জায়গাটা দিয়ে ভেঙে গেছে সেই জায়গার উপরে ওনাদের ঘর রয়েছে, খাট আলমারি রয়েছে, ওনারা কি থাকছে? হ্যাঁ, ওখানে ওরা বসবাস করতো। তো ওপরে যারা থাকতো তারা এখন এই মুহূর্তে নেই, নিচে যারা ছিল ওরাও এখন মানে গেছে বাইরে কোথাও। কিন্তু হ্যাঁ, ওরা বসবাস করে না, এখন আছে এই পোর্শনটাতে, পুরো নিচের তলায় উপর তলায় দুটো পোর্শনেই মানুষজন বাস করে আজকে। হ্যাঁ, আছেন অনেকজন আছে এখনো বাড়ির মধ্যে, অনেকজনই আছে। আর একটা পোর্শন না, উনি তখন ছাদে ছিলেন, উনি দেখেওছেন জিনিসটা, বেরিয়েও ছিলেন। তো এখন ওনারা কি করেছে আমি ভিতরে তো বলতে পারবো না। আপনারা কি কোথাও জানিয়েছেন বা ওনারা কিছু ব্যবস্থা করেছেন? না, ওনারা এখনো কিছু ব্যবস্থা করেননি। আমাদের তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের তো ঘরের পাঁচিল ভেঙে গেছে, গেট ভেঙে গেছে, আমার ঘরের জানলা ভেঙে গেছে, আমার মেয়ে জানলার ধারেই শুয়েছিল। এখন তো দেখা যাচ্ছে দেয়াল থেকে জল পড়ছে, কোনো রকম বৃষ্টি হলে তো আবার তো হুড়মুড়িয়ে। হ্যাঁ, আবার পড়লে আবার আমার ঘরের ওপরেই পড়বে। আবার বাকি পোর্শনটা যেটা আছে সেটা পড়লে কিন্তু আমাদের ঘরের মধ্যেই পড়বে। তা এখনো অবধি ওরা কোনো ব্যবস্থা কিছু তো করেনি, কি করবে আমরা এখনো জানি না। যদি কোনো ব্যবস্থা কিছু করা যায়। কি কোথাও জানিয়েছেন? না, আমরা
স্থানীয় কাউন্সিলরকে জানেন? হ্যাঁ, কাউন্সিলরকে জানানো হয়েছিল। আপনার নাম? আমার নাম সঞ্চিতা সই, সাকারি। সকালবেলায় ওই উপরে গেল, এবার একটা ত্রিপল মনে করলো চাপা দিতে গেল, দিয়ে একবারে ইয়েটা ভেঙে পড়ে গেল। আপনাদেরই বাড়ি এটা? হ্যাঁ, আমাদের 5 জনের সবাইকার বাড়ি। পার্শ্ববর্তী যারা আছেন এলাকার বলছেন বহুবার বলা হয়েছে, তা সত্ত্বেও কোনো রকম মেরামতি বা কিছু করেন না, কোনো কিছু 5 জনের জিনিস যেটা হয় যৌথ বাড়ি, মানে এখানে 5-7 জন আপনারা একসঙ্গে যৌথ মালিকানা নাকি? যৌথ বাড়ি। ওই জন্য সকলে মিলিতভাবে হচ্ছে না। না, আজকে যে ঘরটি ভেঙেছে সেই ঘরটিতে কারা থাকতেন? আপনারাই? আমরা দু যা আছি, দু যা নিচে আছে। বিপদ হতে পারতো তো যে কোনো ভাবে, হ্যাঁ, যে কোনো ভাবেই হতে পারতো। ভাঙাচুর অবস্থা খাটের উপর পড়ে রয়েছে। ওই যে খাটের উপর। এবার কাউকে জানিয়েছেন বাকি যারা আছে? এই তো তাদেরকে হয়েছে, জানিয়েছেন? সকালের ব্যাপার তো। কাউকে এখনো ওরে তো জানাতে পারেনি? সকালেই বলছো পাঁচিলটা পড়ে গেল, সকালেই ওই একটা একেবারে একটা ত্রিপল side চাপাতে ভেঙে গেল।